জি, শেখ আমাকে একটা এই টপিকের উপর একটু একটু বিস্তারিত বলবেন যে শিয়া আর সুন্নিদের মাঝে বুনিয়াদি ডিফারেন্স কি কি বর্তমান? জি, যারা শিয়া এবং যারা সুন্নি, প্রথমত শিয়া কারা, সুন্নি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার ইসলামের বিধান দিয়েছেন এবং পরিষ্কার পথে আমাদেরকে ছেড়ে গিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, তারাকতুকুম আলাল মাহজ্জাতিল বায়দা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক। আমি তোমাদেরকে একটা জ্বলন্ত বা উজ্জ্বল পথে তোমাদেরকে ছেড়ে গেলাম। এতে কোনো উজ্জ্বল জিনিস নাই, সব পরিষ্কার আছে। আল্লাহর নবীর পথে যারা চলে আসছেন তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু প্রথমত এই ভাগগুলি ছিল না, এই ভাগগুলি ছিল না। সবাই নিজেকে মুসলমান বলতেন, আল্লাহর নবীর যুগে মুসলমানই বলতেন। কিন্তু যখন কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বাড়াবাড়ি করতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে উলুহিয়তের দরজাতে পৌঁছে দিলেন, তো এবারে মুসলমানরা দেখলেন যে আল্লাহ নবীর পথ তো এটা না। কোন ব্যক্তিকে উলুহিয়তের দরজাতে পৌঁছে দেওয়া এটা তো আল্লাহ নবীর সুন্নাত না। তাহলে তো ওরাও মুসলমান বলছে, আমরাও মুসলমান বলছি, তাহলে ওরা তো এমন কাজ করছে যেটা ইসলামের অন্তর্ভুক্ত না। তখনই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামেরা বা সেই যুগের প্রখ্যাত জ্ঞানীরা ইসলামের এই ওদেরকে পার্থক্য করার জন্য নিজের নাম রাখলেন কি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ মানে তারাই সেই মুসলমানগুলি যেই মুসলমানেরা আল্লাহর নবীর প্রদত্ত পথে তারা মানে চলে, এবং যারা আল্লাহর নবীর পথ ছেড়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বাড়াবাড়ি করে আলী রাদিয়াল্লাহু আনহুকে উলুহিয়তের দরজাতে পৌঁছে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথমত খেলাফতের অধিকারী করলেন বা তার ফজিলত সম্পর্কে বাড়াবাড়ি করলেন, তাদেরকে শিয়া বলে গণ্য করা হবে। একটি পার্থক্য হলো, শিয়াদের একটা আকীদা আছে কি যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা বিশেষ গ্রন্থ দেওয়া হয়েছিল, যে গ্রন্থটা মুসলমানেরা মানে না, অর্থাৎ ওটা হলো কোরআনের পরিপূর্ণতা। কোরআনের পরিপূর্ণতা আহলে সুন্নাত জামাত বলে না, কোরআন পরিপূর্ণ যেটা আমাদের কাছে আছে 30 পারা কোরআন, সেটাই হলো পরিপূর্ণ, এতে কোনো কমতি নেই, খমতি নাই। তারা কি বলে যে না, কোরআনে কমতি আছে, সেই কমতিটা ফাতিমার কাছে ছিল, সেটা আমাদের কাছে আছে। এই দ্বিতীয় পার্থক্য হলো যে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রথম খলিফা হিসেবে খলিফার অধিকারী মনে করে। তৃতীয় পার্থক্য হলো যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলুহিয়তের দরজা তারা দিয়ে থাকে। জি, এগুলো হলো মোটামুটি পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি দেখবেন গালেব আবাজির একটা বই আছে ফিরাক মুআসারা, আপনি সেখানে গিয়ে বিস্তারিত আরো দেখতে পারেন। জি।